হাসি দিলে ঢুল করে তোমার দুটি গালে চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না আসলে তুমি আমায় ভালোবাসো না তুমি জ্বালাইয়া গেলা মনে রাখো তুমি এত সুন্দর তাজা তুমি জ্বালায়া তুমি ভালো আছো বহুত দিন ধরে স্কুলটা খুললা অনেক দিন ধরে বন্ধ দুস্তা দেখ এই চেমরি একটা গান গাতো আরে এটা কি কো তুইও তো বড় মানুষ গান গাইতে পারছ না তাহলে দুষ্ট আরে রাখ গান গাওইছে পরে আগে স্কুলে যখন আইছি সারের ছাগলের ডেলিভারি হইছে এ সারে গেছে বৈরব গেছে মেডিকেল আনতো এ ছাগলের ডেলিভারি করতে হইব সিজার 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 এই আকাশে আছে আছে এক Mia's coming. Hey, what? What? আমি বসি। এই সুন্দরী তোমার নাম কি গো? আমার নাম মর্জিনা। ও সুন্দর একটা নাম। আচ্ছা স্যার তো তা যাইতই না তা আমরা একটা ফরা দেই তুমি আমার লগে লগে বলো হ্যাঁ এই না বিসি কাটাউন স্টার্ট কর দুইটা হারা একটা কাজ বিদ্যা দিয়া হুইতা তাহি সারা লাজ তুমি সারাইলে এই প্রশ্নটা দিবা কি মানুষ না পায়জামা কি করি দিয়া এ দোস্ত রাহ তোমার তুমি লেডিস নাকি মহিলা আমি লেডিস হাফ লেডিস ও এই চেবি গাও না একটা গান গাও না দোস্ত অল্প না বয়সের সখী নাসরি আমার মনটা কেন কলা সরি সত্যি কইরা বল নাসরি গো কোন জ্বালাই বাড়ি আটটার সময় আমরা টিকেট কাটি নয়টার সময় ধরি বাওয়ালের গাড়ি 10টার সময় বাড়ি পৌঁছাই গো সেই জ্বালাই বাড়ি অল্প না বয়সের সখী নাসরি আমার মনটা কেন কলা সরি সত্যি কইরা বল নাসরি গো কোন জ্বালাই বাড়ি বাপের নামটি আলা বলা মায়ের নামটি কাঞ্চন মালা নামটি আলা বলা গো সেই ফুলের মালা অল্প না বয়সের সখী নাসরি আমার মনটা কেন কলা সরি সত্যি কইরা বল নাসরি গো কোন জ্বালাই বাড়ি এই তোমার হাসিটা না অনেকটা মিরা সালাম আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেন স্যার মন্টু এই বেদব স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম
স্যার কেমন আছেন? বসো। আয় মন্টু, তুমি এদিকে বসো। জন্টু, তুমি এখানে বসো। আচ্ছা মন্টু, জি স্যার। তুমি তো অনেক বড় বেয়াদব হয়ে গেছো। আমার চেয়ারে বসেছো, বেশ বেয়াদব হয়ে গেছো। স্যার মন্টু, ইয়েস স্যার কি পড়া দিয়েছিস তুই? ও স্যার এ ফরান আছে না এ শুনতে একটু বুঝাই দিয়া আচ্ছা তুই বল কি পড়া দিয়েছিস? ও স্যার এ আমি বলছি কি এ ফরা বুঝুন তো এ দুইটা হারা একটা কাজ এ ভিতরে দিয়া হুইতা তা ইশারা লাগ নোট হয়ে গেছে কে স্যার? নোট হয়ে এই, গেছে। এটা কোনো পড়া হয়েছে? স্যার আমারে জিঙ্গায় না আমারে। আয় মন্টু, তুই এদিকে বস। জন্টু এখানে বস। বল এটার অর্থ কি তুই বল। ও স্যার এইটা আপনি সুন্দর করে তো কইতে পারুন আমি যেমন এ তাল গাছটা বাড়ি পারছু আচ্ছা বল। ও স্যার এই যে আমরা ঘরের দরজা আছে না হ্যাঁ এ দরজা দেখছি না দুইটা হাত হারা না হ্যাঁ আছে তো, এ ভিতরে একটা এই যে আমরা এটা আছে। ওইটা দুইটা হারা একটা কাজ ভিতরে দিয়া হুইতা তা ইশারা লাগ তোর তো ভালো বুদ্ধি আছে রে। ইয়েস স্যার ইয়েস ইউজ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা বল। এই বেয়াদব। স্যার আয় জন্টু, ইয়েস স্যার। তোকে যা পড়া দিয়েছি তুই কি তা শিখেছিস? একেবারে মুখস্থ। পড়া জিজ্ঞাসা করলে তুই বলতে পারবি? বলতে পারবো স্যার। আচ্ছা তুই তাহলে একটা কবিতা বলতো। বলতাম স্যার। হ্যাঁ বল। খুকন ডাক মারে, খুকন মধ্যে কারবারে, আইরে খুকন করে। স্যার পড়াটা হইতাছে না। হ্যাঁ হচ্ছে বল। সারের দুধ, সারের দুধ, সারের মা খায়। এই বেয়াদব, এই বেয়াদব, 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 বেয়াদব। সারে খালি আমার স্যার, মারে। এইটা কোনো পড়া হলো না। স্যার ও স্যার সিট ডাউন ফিনিশ করেন বেঞ্চ থেকে আমার এ মারে। ও মন্দির ভূতে উল্টা পাল্টা কইছে হ্যাঁ। আর কইব না হ্যাঁ তো হাত আমার রেডি বাপ মুর করে টান দে বছরে বছরে সারে রে। আই মন্টু চুপ কর বস। তুই এদিকে বস। এইটা কি নিয়ে আসছিস? এটা স্যার ভাই কিসের মোবাইল? দেন। এই স্কুল কি এটা মোবাইলের জায়গা? আমার ভাইয়ে সুদানতে পাঠাইছে। এটা নম্বর জানিনি 01 এই বেয়াদব, এই বেয়াদব, বেয়াদব, বেয়াদব। ফাসানি মেরা তুলি জয়নগর 809। বেয়াদব বস এখানে। এই বেয়াদব, স্কুলে কি মোবাইলের জায়গা? এইখানে হলো লেখাপড়ার জায়গা। এই জায়গা নিয়ে আসছিস তুই মোবাইল। কত গরম চাললে আমরা। এই জন্টু, হ্যাঁ জি স্যার এবার 6 তালা পরীক্ষা দিছি। তোকে একটি বড় জিজ্ঞাসা করলে তুই বলতে পারবি? হ্যাঁ বলেন জি স্যার কবিতা আমি কইতাম হ্যাঁ পারে না হ্যাঁ হাত লেডি স্যার পারবো করতে আমি পারি আচ্ছা ঠিক আছে, তা আমি একটা কবিতা তুই একটি বড় বলতো। আসসালামু আলাইকুম। দেখতেছে ওই নিউজ সাইট। আরে চেয়ারম্যান সাহেব, আসুন আসুন বসুন। আমি বসতে আসিনি, আমি এসেছি আমার এই প্রায় ছাত্রকে আপনার স্কুলে ভর্তি করতে। সে তো বেশ ভালো। মাসিক বেতন আর ভর্তির ফিস কত? মাসিক বেতন হলো 50 টাকা আর ভর্তি ফিস হলো 50 টাকা, মোট 100 টাকা দিলেই হবে। বেশ, তাহলে আমি আব্দুল হামিদকে দিয়ে আগামীকাল টাকা পাঠিয়ে দেব। আপনার স্কুলে আমার এই প্রাক্তন পুত্রকে ভর্তি করে নেন। জি আমি ভর্তি। আচ্ছা তাহলে এবার আমি আসি। শুনুন চেয়ারম্যান সাহেব, ও স্যার আমার স্কুলের দিকে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ আচ্ছা, সেদিকে নিশ্চয় আমি লক্ষ্য রাখবো, জি, জি। সেজন্য আপনাকে চিন্তা করতে হবে না। আর শোনো, তোমরা ভালো করে লেখাপড়া শিখবে। ইনশাআল্লাহ। আচ্ছা স্যার আমি আসি। আবার বই ছাগল ও স্যার ও স্যার আমরা ফুটবল খেলার সান্দা উঠতাছে। এই, বল। লে ওরা করতে তো না ওই নির্ভুতা চল লাগি। তুতা, এই যে তুতা মিয়া, তুমি এদিকে বসো। হ্যাঁ। আরে কাজী সাহেব, আসসালামু আলাইকুম। জি ভালো আছে? জি ভালো। তো কাজী সাহেব আপনি কি মনে করে আমার স্কুলে এসেছেন?
আমি এসেছি আমার একমাত্র স্নেহের বোন গুনাইকে আপনার স্কুলে ভর্তি করতে। সে তো বেশ ভালো কথা। আলাদা ভর্তি ফিস কত টাকা এবং মাসিক বেতন কত টাকা মাস্টার? আমার ভর্তি ফিস হলো 50 টাকা আর মাসিক বেতন হলো 50 টাকা, মোট 100 টাকা দিলেই হবে। আচ্ছা আমি নগদই দিয়ে দিচ্ছি। এই নেন টাকা। জি জি কাজী সাহেব ধন্যবাদ। তবে হাসি মাস্টার, ও হচ্ছে আমার একমাত্র স্নেহের বোন গুনাই। ওকে আপনি ভালোভাবে লেখাপড়া শিখিয়ে একটা মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন, যেন ভবিষ্যতে আমার একমাত্র বোন ভালো ফলাফল অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম। আমি অবশ্যই তাকে সুশিক্ষায় শিক্ষা দিব। গুনাই তুমি এদিকে বসো। বসো এখানে বসো তুমি আমার ঘরে। আয়ো এই ছোট্ট মন্টু, এই যে স্যার। আজকে কোনো স্কুলে বেয়াদবি চলবে না। ঠিক আছে স্যার। কারণ হলো আজকে আমাদের স্কুলে দুজন নবাগত ছাত্র এবং ছাত্রী ভর্তি হয়েছে। ও স্যার 3 মিনিট একটা স্যার আচ্ছা বল কি গোপন কথা? এই মধ্যে যে ছেলেটা বলেছে হ্যাঁ এইটা আমার একবার এই যে চুপ এই বা বেয়াদব বস এখানে। এই জন্টু তুই এখানে বস। তুই তো দেখছি বেশি না, কথা বলছিস না। স্কুলে। আচ্ছা তোতা মিয়া, জি স্যার। তোমাকে আমি একটি সাধারণ প্রশ্ন করব। বলুন স্যার। বলো তো তোতা মিয়া, একটি গাছে 10টি পাখি বসা আছে। একজন শিকারী এসে বন্দুক ধারা গুলি করে একটি পাখি মেরে ফেলল। ওই গাছে আর কতটি পাখি থাকতে পারে? আরে বেয়াদব, বস বস এখানে। মারেন কে? ও আমার কথাটা একটু বুঝালেন? আচ্ছা বল। না স্যার আমার জিঙ্গাই। আচ্ছা তুই বল। স্যার এ একটা মারে লেলে আরে 10টার মধ্যে বাহি 130 টাকা। এই বেয়াদব, বেয়াদব হয়েছে বলাইটা। বেয়াদব। জানে নাকি রুতা? এই জন্টু তুই এখানে বস। জন্টু এদিকে বস। ঠিক আছে স্যার। বস। আরেকটি কথা তুই বলবি না। তোতা মিয়া তুমি বলো তো। ওই গাছে আর 9টি পাখি থাকবে স্যার। হলো না তোতা মিয়া। হলো না? হলো না। আচ্ছা গনু বলুন। তুমি কি বলতে পারবে আমি যে প্রশ্নটি তোতা মিয়াকে দিয়েছিলাম? পারবো। হ্যাঁ তাহলে বলো তো। একটি ডালে 9টি পাখি বসা থাকে। একটি শিকারী এসে একটি পাখিকে গুলি করে মাটিতে ফেলে দেয়। ভয়ে 9টি পাখি আকাশে উড়ে যায়। ও স্যার 3 মিনিট এইডো তো কিছু ক্লিয়ার হইছে না স্যার। তাহলে কি বেজাল রয়েছে বল। তাহলে শুনুন। আচ্ছা বল। ঠিক আছে 10টি পাখি বসা। মাগার শিকারি আইয়া একটা এনে মারছে আর নাটা হইছে না স্যার। এইটা বয়ে গেছে না। এইটা হইলো উত্তর। আচ্ছা বুঝছি এখানে বল। এই যা। জন্টু। আরে বসস না এখানে। তোতা মিয়া আমার আজ ভাবতে অবাক লাগছে। তুমি হলে জমিদার বংশের ছেলে। আমি আছি। শোনো তোতা মিয়া, এই স্কুলে পড়ালেখা করতে হলে তোমাকে ভালোভাবে লেখাপড়া শিখে আসতে হবে, না নিদিশকে বাউদার। নতুবা তোমাকে স্কুলে আর প্রবেশ করতে দেওয়া হবে না। তুমি কি আমার কথা বুঝতে পারছো তোতা মিয়া? শোনো, আমি সবার উদ্দেশ্যে একটি পড়া দেব। এই পড়াটি আগামীকাল সুন্দর করে মুখস্থ করে তোমরা আসবে। ইনশাআল্লাহ দিন স্যার। আচ্ছা জন্টু তুই বস। এখন সকলে আমার সাথে একটি পড়া পড়বে। আই ছেলেরা আই মেয়েরা, আই ছেলেরা আই মেয়েরা, আই ছেলেরা আই মেয়েরা। এই বেয়াদব, আই ছেলেরা আই মেয়েরা। আবার কত আই ছেলেরা আই মেয়েরা। কেউ যায় না। বেয়াদব।
এই জন্টু, তুইও বেয়াদব হয়ে গেছিস, মন্টু তুইও বেয়াদব হয়ে গেছিস। শোন, আজকে যেহেতু তুতামিয়া এবং গুনাই নতুন স্কুল ছাত্রছাত্রী হিসেবে আমাদের স্কুলে ভর্তি হয়েছে, আজকে স্কুল এখানেই মতো ছুটি। আগামীকাল আই ছেলেরা আই মেয়েরা যে কবিতাটা দিয়েছি সেটা সকলে শিখে আসবে। ছি তুতামিয়া ছি, ভাবতেই অবাক লাগছে একটা জমিদার বংশের ছেলে হয়ে সামান্য একটা কাজী বংশের মেয়ের সঙ্গে লেখাপড়া করে পারলে না। এতে লজ্জায় মরে যাওয়া উচিত। দাঁড়াও গণপ, আমাকে বলছেন? তোমাকে বলছে গণপ। হ্যাঁ বলুন। কি ভেবেছো তুমি নিজেকে? একটিবার তুমি চিন্তা করে দেখেছো? তুমি হচ্ছে সাধারণ একটা কাজী বংশের মেয়ে, আমি হচ্ছি জমিদার বংশের মরহুম জমিদার লাল মিয়ার একমাত্র ছেলে ছোট জমিদার তুতামিয়া। আজ প্রথম দিন স্কুলে এসে অঙ্কে তোমার কাছে হেরে গেছি। যে অপমান তুমি আমাকে করেছো, আমি যদি জমিদার বংশের ছেলে হয়ে থাকি আজকের এই অপমানের প্রতিশোধ কড়াই গন্ডায় শোধ করবো, নইলে বৃথাই আমার নাম জমিদার তুতামিয়া। কথাটা মনে থাকে যেন। ইস, ওই স্কুলে সে লেখাপড়া পারলো না, সে কি আমার দোষ? আমিও কাজী বংশের মেয়ে, কাল থেকে স্কুলে আসবো না। ভীষণ রৌদ্র, জল পিপাসা যে আমার বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই মুহূর্তে আমি কি করতে পারি? ওই তো খুঁজে পেয়েছি, ওই তো অদূরে দেখতে পাচ্ছি রফিক কাজীর বৈঠকখানা। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই রফিক কাজীর বৈঠকখানা। ওই রফিক কাজীর বৈঠকখানা থেকে আমি জল পিপাসা নিবারণ করে তারপর আমি চলে যাব। পিতার মৃত্যুর পূর্বে আমার ছোট ভাই খালেক এবং গুনাইকে বলেছে আমি যেন লেখাপড়া করিয়ে ওদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে করেছি। পিতা, আপনি আমাকে দোয়া করুন, আমি যেন আমার ছোট ভাই খালেক, আমার ছোট বোন গুনাইকে লেখাপড়া করি একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি। দেখি বেলা প্রায় ঘনিয়ে এলো, আমার একমাত্র ছোট বোন গুনাই গেছে স্কুলে, এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? দাদা, আমি ফিরে এসেছি। এসেছিস? কিরে, তোর মুখখানা এত মলিন, কথা বলছিস না, কি হয়েছে? তুই খুলে বল আমার কাছে। দাদা আর যাব না, স্কুলে দাদা আমি আর যাবো না। দাদা ওই স্কুলে আমি আর পড়তে যাবো না। দাদা ওই স্কুলে পড়তে গেলে দাদা গো, ও দাদা অসম্মান তোর না দাদা, আর যাব না ওই স্কুলে দাদা, আমি আর যাব না। দাদা ওই স্কুলে আর লেখাপড়া করবো না। শাহালো গ্রামে দাদা গো, ও দাদা গালি
দাদা। তুই কোনো চিন্তা করিস না, আমি আগামীকাল সত্যি বলছো? বাড়িতে বসে তুই ভালোভাবে লক্ষ্মী দাদা। লেখাপড়া করবি, বলো তো? হয়েছে। জানিস আমার দুঃখটা কোথায়? দাদা পিতা মারা যাওয়ার পর খালেককে আমি তিনটি পত্র দিয়েছি, একটি পত্রের উত্তরও দিল না। খালেক যে বাড়িতেও এলো না, তাহলে কি সে আমাদের কথা ভুলে গেছে? দাদা খালেকের কথা, হ্যাঁ, কার কণ্ঠস্বর? দাদা কণ্ঠস্বর আমার মনে হচ্ছে আমার ভাই খালেকের কণ্ঠস্বর। দাদা তুমি কেমন আছো দাদা? আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুই কেমন আছিস ভাই? দাদা আমি তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি দাদা। কি রে গনু, তুই যে একেবারে পেঁচার মতো হয়ে আছিস, ব্যাপারটা কি? পেঁচার মতো হয়ে দাঁড়িয়ে থাকবো না? কেন, বলবি তো? সেই কখন থেকে এসে দাদা দাদা বলে বাড়ি একেবারে মাথায় তুলে নিয়েছো। ছোট্ট বোনটা যে এখানে দাঁড়িয়ে রয়েছে তার কোনো কথা তুমি একবার ভেবেছো? আরে বলবে তো কি হয়েছে? তুমি বিলেত থেকে এসেছো, তুমি আমার জন্য কিছু এনেছো? ও আরে বোকা, তোর জন্য আমি কি কিছু না আনতে পারি? কি এনেছো দাদা? দেখ, এই জানে আরে ওটা তো একটা গোলাপ, গোলাপ দিয়ে আমি কি করব? আরে পাগলি কোথাকার, ওটা যখন তোর খুপায় পড়বে না তখন তোকে আকাশের চাঁদনির থেকে সুন্দর দেখা যাবে। দাদা তুই দাদাকে জিজ্ঞাসা করে দেখ এবার তোকে কেমন মানাচ্ছে। সেই রকম দাদা তোমরা এখানে কথা বলো, আমি পিতার সাথে সাক্ষাৎ করে আসি। দাদা শোনো, একই দাদা, একই গুনু, তোদের মুখখানা এত মলিন হয়ে আছে কেন? কি হয়েছে বল? হ্যাঁ আমি বুঝতে পারছি। তুই বলে দে গুরু, আমি ঠিক আছে ঠিক আছে। আরে কি হয়েছে বলবে তো? শোন ভাই, বলেছিলাম কি তুমি বিলে যাওয়ার পরে আমরা তোমাকে 3টি পত্র দিয়েছিলাম, তুমি কোনো পত্র পাওনি? ভাই আমি তো একটি পত্র পাইনি গুনু। বলছিলাম কি কি হয়েছে আমাকে খুলে বল, আমি পিতার সাথে শোনো শোনো শোনো, আমাদের পিতা হ্যাঁ পিতা কি হয়েছে বল। এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আরে দাদা তুমি ভাইকে বোঝাও। রে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। ভাইকে বোঝাও। শিশুকালে মাতৃ হারাই আল্লাহ রে, ওই আল্লাহ আজি পিতা হারা যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। ডাকিবে খালেক বলে আল্লাহ রে, ওই আল্লাহ কে দিবে না যেন
দাদা। কেঁদো না ভাই, তুমি এভাবে কেঁদো না। ভাই, হ্যাঁ বল গুনু। কেন কাঁদছো ভাই? পিতা চলে গিয়েছে তাতে কি হয়েছে? আমাদের দাদা আছে, দাদা তোমাকে আমাকে দেখে রাখবে। সত্যি দাদা, তুমি কি পারবে আমাদের পিতা স্নেহ দিয়ে আমাদেরকে লালন পালন করে বড় করে তুলতে? আমি তো রয়েছি। হ্যাঁ সত্যি তাই যেন হয় দাদা, সত্যি তাই যেন হয়। আমাদের মানুষ রফিক কাজী বাড়ি আছো? রফিক কাজী, দাদা, কে যেন তোমাকে ডাকছে। শোন ভাই খালেদ, আর কোনো কান্দাকাটি নয়। অনেকদিন পর তুমি বাড়িতে এসেছো, আমি নিজের হাতে রান্না করে 3 ভাই বোন মিলে একসাথে খাবো। হ্যাঁ। শীত পড়ে গেছে, শীতের পিঠাও বানাবো। হ্যাঁ, তুমি অবশ্যই। তাড়াতাড়ি চলে এসো, আমি রান্নার কাজ যা তুই যে শীঘ্রই করে যা। অসভ্য, অসভ্য, ইতর, ইতর, ছোট লোক, জানোয়ার। জানোয়ার, অসভ্য, ইতর, ছোট লোক, জানোয়ার। আরে চেয়ারম্যান সাহেব যে হ্যাঁ রফিক কাজী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দা আসুন আসুন, বসুন বসুন বসুন। তা জানতে পারি কি এই গরিবের বাড়িতে হঠাৎ করে কেন? দেখুন কাজী সাহেব, আমি গিয়েছিলাম কালিঞ্জন বন হরিণ শিকার করতে। শিকার করতে করতে আমার বড্ড জল পিপাসা লেগে যায়। ভাবলাম তোমার এই বৈঠকখানা থেকে জল পিপাসা নিবারণ করে তারপর আমি বাড়িতে ফিরবো। একই জলদি করে চেয়ারম্যানের জন্য এক গ্লাস পানি নিয়ে আইবেন। হ্যাঁ দাদা, আমি তাই যাচ্ছি। আচ্ছা কাজী সাহেব, আসতে না আসতেই প্রথম আজ একটা মেয়েকে আমি দেখতে পেয়েছি। মেয়েটিকে